وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله যে হাদিসটা পড়া হচ্ছে গতকালকে এই হাদিসের কিছু আংশিক আলোচনা হয়েছিল। এই হাদিসটা বুখারী শরীফে 2 বার এসেছে। 651তম হাদিস বুখারীর 6548তম হাদিস। তাহলে বুখারীতে হাদিসটা কয়বার আসছে? 2 বার। আবার এই হাদিসটা হলো তিরমিজি শরীফের 391তম হাদিস, 2391তম হাদিস তিরমিজি শরীফের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। যে কিয়ামতের দিন আল্লাহ পাকের রহমতের আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ তাআলা সেই কিয়ামতের দিনে বিভীষিকাময় হালতে 7 ব্যক্তিকে আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। কয় ব্যক্তি? 7 ব্যক্তি। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। এটার আলোচনা গতকালকে হয়েছে। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যার জীবন গড়ে উঠেছে রব্বে কারীমের ইবাদতের মধ্যে। অর্থাৎ যে যুবক জওয়ানকালে রব্বে কারীমের ইবাদত করে, যেই যুবক যুবককালে জওয়ানকালে তার প্রভুর কি করে? ইবাদত করে। কারণ যুবককালে জওয়ানকালে ইবাদত পরিপূর্ণতার সাথে আদায় করাটা অনেকটাই সহজ, যেটা বৃদ্ধ হয়ে গেলে চেষ্টা করলেও এটা সম্ভবপর হয় না।